محمد رسول الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام يقول الله سبحانه وتعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب يقول عز من قائل شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أخرجه مسلم সম্মানিত উপস্থিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এর অসংখ্য অগণিত শুকরিয়া যেই মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মেহেরবানি করে সালাতুল মাগরিব আদায় করার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দ্বীনি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি একটি দীর্ঘ এবং ধারাবাহিক আলোচনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকলনের সাথে আপনাদেরকে পরিচয় করাবো, যেটি শেখ মুহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রহমতুল্লাহ আলাইহি সংকলন করেছেন এবং একজন মুসলিমকে এই বিষয়গুলো সম্পর্কে না জেনে কোনো অবস্থাতেই মুসলিম হিসেবে জীবন যাপন করা উচিত নয়। এমন মৌলিক কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকের এই আলোচনায়, এবং এটি একটি ধারাবাহিক দীর্ঘ আলোচনা। এই বইটি আমাদের অনেকের কাছে আছে এবং অনেকের এটি সংক্ষিপ্ত বই, এটাকে দীর্ঘ ব্যাখ্যা করা হয়েছে। বইয়ের পরিচয় হচ্ছে আল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি। এই তিনটি মূলনীতি মূলত মুসলমানদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য জানতেই হবে। না জানলে তিনি এই তিনটি মূলনীতি সম্পর্কে যদি জ্ঞান না রাখেন, তাহলে তিনি তার আমলি জিন্দেগি, এমনকি তার আকিদা এবং ঈমানের ক্ষেত্রে তিনি পথভ্রষ্ট অথবা বিভ্রান্ত হতে পারেন। এজন্য সৌদি আরব সহ আরব বিশ্বের অনেক দেশেই সকল পর্যায়ের লোকদের কাছে এই বইটি প্রাথমিক জ্ঞানের শুরু। আকিদা সম্পর্কে জানতে চান অথবা ইলম সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে প্রাথমিক যে জ্ঞানটি নিতে হবে, যে বইটি আপনার পড়া দরকার, সেটি হচ্ছে আল উসুলুস সালাসা। এই বইটি আপনাকে জানতে হবে। এটি এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি আপনারা কেন গুরুত্বপূর্ণ খুব সহজে জানতে পারবেন। কারণ হলো, এই দুনিয়ার জীবনের যেখানে শেষ হয়ে যাবে, গন্তব্য যেখানে শেষ হবে, সেটি হচ্ছে মানুষের জন্য মৃত্যু, পরম একটি সত্য। এখান থেকে কোনো মানুষ নিজেকে রক্ষা করার মতো কোনো ক্ষমতা কারো নেই, যতই ক্ষমতাধর হোক না কেন। আপনারা ফেরাউনের কথা শুনেছেন,
নমরুদের কথা শুনেছেন, এই ধরনের বাখতে নাসরের কথা শুনেছেন, এই ধরনের বড় বড় শক্তিধর যারা গোটা বিশ্ববাসীকে দাপট দেখিয়েছিল। শেষ পর্যন্ত আপনার হিটলারের কথাও জানেন, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, কিন্তু নিজেকে রক্ষা করতে পারেনি এই মৃত্যু থেকে। এই মৃত্যুর কবল থেকে, হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। গোটা পৃথিবী যদি চেষ্টা করেন, আপনি ভ্রমণ করেন, গোটা পৃথিবীতে চষে বেড়ান, তারপরেও আপনাকে এই গন্তব্যে পৌঁছতে হবে। এটি বাধ্যতামূলক একটি গন্তব্য। এখানে পৌঁছার পর সর্বপ্রথম আপনি যেই তিনটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবেন, সেই তিনটি মূলনীতি হচ্ছে এই বইয়ের মূল কথা। প্রথমে আপনাকে জিজ্ঞেস করা হবে, মার রব্বুক, কে তোমার প্রতিপালক? আপনি কি আসলেই যিনি আপনার রব, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে লালন পালন করেছেন, যিনি আপনাকে এই পৃথিবীতে সকল প্রকার নাজ ও নিয়ামত দিয়ে আপনাকে সমৃদ্ধ করেছেন, যার মেহেরবানিতে আপনি প্রতিদিন লক্ষ লক্ষ অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করে জীবন যাপন করে যাচ্ছেন, আপনি কি সেই আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার পরিচয় লাভ করতে পেরেছেন পৃথিবীতে? বহু লোক মনে করছে যে হয়তো এই প্রশ্ন উত্তর তো মুখস্থ করে গেলেই দিয়ে দিলাম, কিন্তু সে কি পারবে কিনা, এখানে সবচেয়ে বড় বিষয়। তাহলে জানতে হবে এই প্রশ্নের উত্তর আপনি আসলে কিভাবে রেডি করবেন, এই প্রশ্নের উত্তর আপনি কিভাবে তৈরি করবেন, সেটা আপনাকে জানতে হবে। এটি হলো প্রথম মূলনীতি। কারণ আপনার রবের পরিচয় পেলেন না, আপনার রব সম্পর্কে জানতে পারলেন না, তাহলে আপনি সত্যিকার ব্যর্থ। কঠিন প্রশ্ন নয়, একেবারেই সহজ প্রশ্ন। কিন্তু সেই রবেরই পরিচয় মূলত এই পৃথিবীতে। আপনি লক্ষ্য করুন, এই পৃথিবীর মধ্যে আজকে 600 থেকে 700 কোটি মুসলমান মানুষ রয়েছে, আল্লাহর বান্দা রয়েছে। কত হতভাগ্য, এর মধ্যে আপনি 450 থেকে 500 কোটি মানুষ যারা আজকে তার রব সম্পর্কে জানেও না, তাকে স্বীকারও করছে না। তার পরিচয় পাওয়া তো দূরের কথা। যেমন একটি বন্য পশু, হিংস্র পশু, সে যেমনি ভাবে তার মায়ের পরিচয় রাখে না, পিতার পরিচয় রাখে না, আত্মীয় স্বজনের পরিচয় রাখে না, তার মূল মালিককে এর কোনো পরিচয় নেই। ঠিক এমনটি এই তথাকথিত সভ্য সমাজের মানুষগুলোও এমন পর্যায়ে চলে গিয়েছে, যাদের অবস্থা হচ্ছে এই, এরা সভ্যতার কথা বলছে কিন্তু তাদের রব সম্পর্কে কিছুই জানে না। জানতে হবে। যতক্ষণ পর্যন্ত একজন মুসলিম ব্যক্তি তার রবের পরিচয় জানতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি সত্যিকার অর্থে তার পরিচয় সে লাভ করতে পারেনি, তার দায়িত্ব সে বুঝে নিতে পারেনি। বুঝতে পেরেছেন কিনা? সে তো তার দায়িত্ব বুঝে নিতে পারে। কারণ রবের পরিচয়ের সাথে মূলত আপনি আপনার কাজ বুঝে নেবেন। আপনি তো কোনো অফিসে চাকরি নিলেন, অফিসেই আপনি অফিস সম্পর্কেই জানতে পারলেন না, অফিসের কর্মকর্তা, অফিস প্রধান, অফিসের দায়িত্বশীল কাউকে চেনেন না, তাহলে আপনি এই অফিসে কি কাজ করবেন, আপনার দায়িত্ব কি হবে? দায়িত্ব তো আপনি বুঝে নিতে পারেননি। দ্বিতীয় হচ্ছে, এটাও আপনি প্রশ্নের মুখোমুখি হবেন, আপনার দিন সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। কারণ আপনার রব যদি আপনি জানতে পারেন, তাহলে আপনার দিনের কথা আপনার জানতে হবে, সহজ হবে। যারা রবের পরিচয় লাভ করতে পারেনি, তারা দিনের পরিচয় লাভ করতে পারেনি। আজকে যারা বিভিন্ন ধরনের দিন, বিভিন্ন চিন্তাধারা, বিভিন্ন দৃষ্টিভঙ্গি, বিভিন্ন মন মানসিকতা ইত্যাদি পোষণ করে যাচ্ছে, যেহেতু সে তার রবের পরিচয় পায়নি, মূলত সেখানেই বিভ্রান্ত হয়ে যাওয়ার কারণে তার দৃষ্টিভঙ্গিতে বিভ্রান্তি এসে গেছে। বুঝতে পেরেছেন কিনা? ফলে তার দিন ভিন্ন, তার চিন্তাধারা ভিন্ন। এই জন্য দ্বিতীয় মূলনীতি হচ্ছে আপনার দিনের পরিচয় আপনাকে দিতে হবে। আপনি কি আসলেই যেই দিনের জন্য, যেই জীবন পদ্ধতির জন্য আপনাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, সেই জীবন পদ্ধতি অনুযায়ী চলেছেন, নাকি আপনি আপনার প্রবৃত্তির অনুসরণ করে প্রবৃত্তির মাধ্যমে আপনি নিজের ইচ্ছা মতো স্বাধীন, বলগাহীন, দায়িত্বহীন একটি জীবন যাপন করেছেন? এটা আপনাকে সেখানে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। এই প্রশ্ন, এই মূলনীতি সম্পর্কে আপনার জানতে হবে।
তিন নম্বর বিষয় হচ্ছে আপনার রাসূল সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল, যিনি রাসূল হিসেবে এসেছেন, তার সাথে আপনার পরিচয় কি ছিল, তার সাথে আপনার সম্পর্ক কি ছিল, তার প্রতি আপনার কি দায়িত্ব এবং কর্তব্য ছিল, সেটা কি আপনি পালন করতে পেরেছেন কিনা, এটা আপনাকে প্রশ্ন করবে। এটা হলো তিন নম্বর যে মূলনীতি। মোট এই তিনটি মূলনীতি, এই তিনটি মূলনীতিকে আরবিতে বলা হয় থাকে আল উসুল আত-তালাসা। বুঝতে, তিনটি মূলনীতি, তিনটি উসুল। আপনারা খুব সহজে এটা আপনাদেরকে বুঝাতে পারবো। উসুল শব্দটা আমাদের কাছে পরিচিত, 6 উসুল থেকে আমরা এটা এই পরিচিতি লাভ করতে পেরেছি। 6 উসুল শুনছেন না আপনারা? একটা দৃষ্টিভঙ্গি আছে আমাদের সমাজের মধ্যে, এর নাম দিয়েছে 6 উসুল, 6টা উসুল। বুঝতে পেরেছেন? এভাবে 7 উসুলও আছে, 10 উসুলও আছে। ওইদিকে আমি যাচ্ছি না, কারণ আলোচ্য বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে কোনো বক্তব্য আমরা দেই না। আমাদের এখানে উসুল হচ্ছে 3টি, আর এই 3টি উসুল এর থেকে বাঁচার কোনো উপায় নেই। উত্তর দিয়ে আপনাকে কি করতে হবে? পাশ করে তারপরে সামনে আগাতে হবে। এটি বাধ্যতামূলক উসুল আপনার জন্য অপরিহার্য উসুল, যেগুলো আপনাকে জানতেই হবে। তাই এই 3টি উসুল যদি কোনো বান্দা না জানে, তাহলে 1 নম্বর কথা হচ্ছে, সে সারা পৃথিবীর সমস্ত ডিগ্রি যদি নেয়, সমস্ত জ্ঞান যদি অর্জন করে, আর এই 3টি উসুল সম্পর্কে তার কাছে জ্ঞান না থাকে, সে জাহেল, মূর্খ, 100 বার মূর্খ। বুঝতে পেরেছেন কিনা? সে আলেম হতে পারবে না, তাকে আলেম স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ এইটি দরকার, এটা আপনার উপর ফরজ। এর মধ্যে মূলত আপনার মনিবের পরিচয়, আপনার নিজের পরিচয়, আপনার কর্মপদ্ধতির পরিচয় এবং আপনার গন্তব্যের পরিচয় রয়েছে। তাই এটি আপনার জন্য, আমার জন্য অপরিহার্য একটি বিষয়। এই জন্য প্রথম পয়েন্ট হচ্ছে, এটি কেন গুরুত্বপূর্ণ? এই জন্য গুরুত্বপূর্ণ যে কোনো ব্যক্তি যদি এই 3টি উসুল সম্পর্কে না জানে, তাহলে সেই ব্যক্তি দুনিয়ার সমস্ত জ্ঞান নিলেও আলেম হতে পারবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই 3টি উসুল সম্পর্কে যদি কোনো ব্যক্তি না জানে, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার ঈমান এর দাবি করতে পারবে, মুসলিম এর দাবি করতে পারবে, কিন্তু ঈমানদার এবং মুসলিম হতে পারবে না। কারণ আল্লাহকে সে চিনতে পারে, আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারেনি। সুতরাং দাবি করতে পারবে, মৌখিক দাবি করতে পারবে, কিন্তু এই 3টি উসুল সম্পর্কে না জানলে সে প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলিম হতে পারবে না। কারণ এর মধ্যে মূলত প্রকৃত ঈমানদার হওয়ার জন্য, মুসলিম হওয়ার জন্য এখানেই মূল কথা রয়েছে। তাই ঈমানদার ব্যক্তিদেরকে এগুলো জানতে হবে। দুঃখজনক বিষয় হচ্ছে, এই দুনিয়ার সব জ্ঞান নিতে আমরা রাজি আছি। যেমন এই মহল্লা বাড়িঘর তো অনেক বেশি, ঠিক না? এখানে মুসল্লিদের সংখ্যা এত কম কেন, বা আলোচনার মধ্যে লোক এত কম কেন? আমরা সব কিছু জানতে রাজি আছি, কিন্তু শুধুমাত্র ইসলাম সম্পর্কে জানতে আমাদের অনীহা, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানতে আমাদের অনীহা, অনিচ্ছা। বাকি সব বিষয় সম্পর্কে আমাদের জানতে কোনো অসুবিধা নেই। কারণ কি? কারণ হচ্ছে একটাই, কেউ আমরা শয়তানের অনুসারী, কেউ আমরা প্রবৃত্তির অনুসারী। ঘরের মধ্যে অনেকেরই কাজ নেই, আবার এর মধ্যে অনেকে বড় বড় বুজুর্গ হচ্ছে, টেলিভিশন দেখে বুজুর্গ হয়ে যাচ্ছে। বুজুর্গ হয়ে যাচ্ছে, আপনারা মনে করেন যে বুজুর্গ বলতে, যে বুজুর্গ শব্দের শাব্দিক অর্থ ফার্সিতে হচ্ছে বুড়া হওয়া। বুঝতে পেরেছেন কিনা? বুজুর্গ অর্থ কি শাব্দিক ফার্সিতে? বুড়া, বয়স্ক। বয়স শেষ করে দিচ্ছে, বুজুর্গ হয়ে যাচ্ছে, মানে শুধু টেলিভিশন দেখে দেখে। এই বুজুর্গির দরকার নেই। গন্তব্য তো আপনার এখানেই। যেভাবেই আপনি বুজুর্গি অর্জন করেন না কেন, যে পদ্ধতিতে আপনি বুজুর্গি অর্জন করেন না কেন, কিন্তু মৃত্যুর সামনে আপনি যখন আসবেন, তখন আপনি কি করবেন? তখন তো আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, তখন তো আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। এই চেষ্টা করবেন। এই জন্য যতই আমরা চেষ্টা করি না কেন, এই 3টি উসুল সম্পর্কে যদি আমরা জানতে না পারি, তাহলে আমরা প্রকৃত ঈমানদারই হতে পারবো না, মুসলিম হতে পারবো না। কত নম্বর পয়েন্ট বললাম? 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এই 3টি উসুলই হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, তাদেরকে যেই মূল কথা দিয়ে প্রেরণ করেছেন, যে রিসালাত দিয়ে প্রেরণ করেছেন, এই বিশ্ববাসীর কাছে এই রিসালাতের মূল বক্তব্য, মূল মেসেজ। বুঝতে পেরেছেন কিনা?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রাসূলদের যে মেসেজ ছিল, যে রিসালাতের দায়িত্ব ছিল, যে মিশন ছিল, এই মিশনের মূল কথা হচ্ছে এই তিনটি উসুল। বুঝতে পেরেছেন? এর বাইরে আর কোনো কথা নেই। সুতরাং এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবী এবং রাসূলগণ মূলত এই মেসেজ নিয়েই এই বিশ্ববাসীর কাছে এসেছিলেন, যাতে এই বিশ্ববাসীকে তাদের রব, তাদের মহিমান্বিত প্রতিপালক, তাদের মহান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করে দেয়া, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এর দিকে মানুষদেরকে আহ্বান করা যায়। এই পৃথিবীর হাজার রকমের যে অন্ধকার আছে, এই অন্ধকার থেকে তাদেরকে বের করে যাতে আলোতে আনা যায়, এই জন্য নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন এবং নবী এবং রাসূলগণ এসেছেন। এই তিনটি উসুলই হচ্ছে মূলত এর মূল বক্তব্য। তাই এটি মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 4 নম্বর যে পয়েন্টটি এই তিনটি উসুল সম্পর্কে বলবো, সেটি হচ্ছে এই তিনটি উসুল হচ্ছে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহীর জ্ঞান রেখে গিয়েছেন, যে ইলম রেখে গিয়েছেন, এই ইলম এর মূল কথা। এবং ইলমের পরিচয় হচ্ছে এই তিনটি উসুলের মধ্যেই, এর বাইরে না, এর বাইরে না। তাই ইলম বলতে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে যে ইলমের মর্যাদার কথা উল্লেখ করেছেন, কোরআনের আয়াতের মধ্যে ইলমের মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। আমরা সামনে আলোচনার মধ্যে আসবো এই বিষয়গুলো নিয়ে। অনেক মর্যাদা দিয়েছেন, এতটুকুই মর্যাদার জন্য যথেষ্ট যে ইলম আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন, নির্দেশ দিচ্ছেন এই দোয়া করার জন্য, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আপনি বলুন, কুল রব্বি জিদনি ইলমা, হে আমার রব, আমার ইলমকে আপনি বাড়িয়ে দিন, সমৃদ্ধ করে দিন। পুরা কোরআনের প্রথম থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত আপনি যদি ভালো করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিয়াদতের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটার ক্ষেত্রে বলেছেন, আর কোন ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করেন নাই যে আমার মাল বাড়িয়ে দেন, আমার সন্তান সন্ততি বাড়িয়ে দেন, আমার দুনিয়ার সমৃদ্ধি বেড়ে দেন, আমার প্রসিদ্ধি শোহরত বাড়িয়ে দেন। কিচ্ছু, যেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিয়াদত চেয়েছেন, অতিরিক্ত চেয়েছেন, অতিরিক্ত তলব করেছেন, প্রার্থনা করেছেন, শুধু ইলমের জন্য প্রার্থনা করতে বলেছেন। কারণ যত অতিরিক্ত হবে ততই আপনি সমৃদ্ধ হতে পারবেন। তাই এই ইলম যেটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, যেটি আমাদেরকে অর্জন করতে নির্দেশ দেওয়া হয়েছে, এই ইলম মূলত এই তিনটি উসুলের মধ্যে সীমাবদ্ধ। এই তিনটি উসুলের বাইরে যা আছে এগুলো আপনার জন্য দরকার নেই। বুঝতে পেরেছেন? কোনো দরকার নেই। শিখতে পারেন, এভাবে বিল্ডিং তৈরি করবেন কিভাবে সেটা জানতে পারেন, জানলে কাজে লাগবে। ঠিক আছে কিনা? আপনি আরো অন্যান্য কিছু শিখেন, শিখলে আপনি দুনিয়ার বিভিন্ন প্রয়োজনে সেটাকে কাজে লাগাতে পারবেন। কিন্তু আল্লাহর একজন বান্দা হিসেবে, ইমানদার ব্যক্তি হিসেবে আপনার জন্য যেটি এই পৃথিবীতে প্রয়োজন, সেই ইলম হচ্ছে এই তিনটি উসুলের মধ্যে, এই তিনটি উসুলের মধ্যে। তাই এই তিনটি উসুল নিয়ে শেখুল ইসলাম মুহাম্মদ বিন সুলাইমান আত-তামিমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কিতাবটি সংকলন করেছেন। খুব ছোট্ট একটি কিতাব, কিন্তু এর আলোচনা অনেক দীর্ঘ। এই কিতাবের শুরু হয়েছে, ধারাবাহিক আলোচনা হতে পারে যে 5 বছর 6 বছর লাগতে পারে। এটা আমরা দীর্ঘ আলোচনা সিলেটে একটি প্রোগ্রামের মধ্যে করে আসছি, এখনো শেষ হয়নি। এই তিনটি উসুল নিয়ে তিনি যেই কিতাবটি লিখেছেন, এটি ইমানদার ব্যক্তিদের জন্য এই কারণে গুরুত্বপূর্ণ যে আমি আপনাদেরকে বলেছি এটি ইলমের মূল কথা, বা যে ইলমটুকু আমাদেরকে অর্জন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, আমাদের উপর ফরজ করা হয়েছে, সেটি হচ্ছে মূলত এই তিনটি উসুলের মধ্যে সীমাবদ্ধ। শেখ রহমতুল্লাহ আলাইহি তিনি সৌদি আরবের বর্তমান যেই
আল কাসিম যে প্রদেশ রয়েছে, এখানে তিনি জন্মগ্রহণ করেছেন। এখানে ছোট একটি জনপদে জন্মগ্রহণ করেছেন এবং এরপর সর্বশেষ তিনি বর্তমান যে রিয়াদ শহর রয়েছে, রিয়াদ শহরে আদ-দারইয়াতে তিনি অবস্থান নিয়েছিলেন অনেক আগে। 1206 1791 খ্রিস্টাব্দে তার ইন্তেকাল হয়েছে। একজন মুজাহিদ ছিলেন। প্রায় সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতী, যারা সুন্নাহর অনুসারী মুহাক্কিক উলামায়ে কেরাম, প্রায় সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে তিনি সমকালীন সময়ের একজন মুজাদ্দিদ ছিলেন। যখন মানুষগুলো ইসলামের নামে, ধর্মের নামে, ইবাদতের নামে এমন কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে যেগুলো আদৌ ইসলাম কোনোদিন অনুমোদন করে না। কবর পূজা, ব্যক্তি পূজা, গাছ পূজা, মাছ পূজা, নিজেদের প্রবৃত্তির অনুসরণ, নিজেদের দান ধারণার অনুসরণ, ব্যক্তির অন্ধ আনুগত্য ইত্যাদির মধ্যে এমন ভাবে মানুষ নিমজ্জিত হয়ে গিয়েছিল যে ইসলামটা গরীব। এই লোকদের কাছে ইসলাম অপরিচিত হয়ে গিয়েছিল। যেমন আজকে আমাদের কাছে ইসলাম অপরিচিত হয়ে গিয়েছে। আপনি বলেন আমরা সবাই মুসলমান, আর আপনি বলতেছেন সাইফুল্লাহ ভাই ইসলাম আমাদের কাছে অপরিচিত হয়ে গিয়েছে। হয়তো আপনারা রাগ করবেন, বলবেন যে কি বলতেছেন আপনি, ইসলাম আমাদের কাছে অপরিচিত হয়ে গিয়েছে। ইসলাম সত্যি আমাদের কাছে কখনো কখনো এত অপরিচিত মনে হয় যে কি বলতেছেন এগুলো। কারণ আমরা বাপদাদার একটি ধর্মের মতো পেয়ে গিয়েছি। আচার অনুষ্ঠানকে, রসম রেওয়াজকে এমন ভাবে আমরা গ্রহণ করে নিয়েছি যে এটাই আমাদের দিন হয়ে গিয়েছে। এখন আমরা এর থেকে আর বের হওয়ার কোন সুযোগ তালাশ করি না। বের হওয়ার দরকার আছে কিনা সেটাও চিন্তা করতেছি না। ভুল এখানে যে বের হওয়ার দরকার আছে কিনা সেটাও চিন্তা করছি না। অথচ আমাদের জন্য উচিত ছিল সেটা হলো যে আমার এই কাজ, যে কাজটি আমি করছি, এটা কি আদৌ কি ইবাদত হচ্ছে কিনা, এটা কি আদৌ কি ইসলাম অনুমোদন দিয়েছে কিনা, ইসলাম কি আসলে আমাকে এই কাজ করতে বলেছে কিনা, এটা আগে জেনে নেয়া। কিন্তু জানার সেই সুযোগ নেই, বরং এর চেয়ে উল্টা কাজ যতগুলো আছে সবগুলোই আমরা করে যাচ্ছি। তাই এমন একটি পরিস্থিতির মধ্যে তিনি যখন এই দাওয়াতের কথা তুলে ধরলেন, সারা পৃথিবীতে বিভিন্ন চিন্তাধারা এবং ধর্মের অনুসারী যারা ইসলামের নামে বিভিন্ন ধর্ম আবিষ্কার করে, বুঝলেন, ইসলাম এর নাম দিয়ে বিভিন্ন ধর্ম অনুসরণ করে যাচ্ছে যারা, এরা সবাই এক বিকট বিভৎস পরিস্থিতি তৈরি করলো, তার বিরুদ্ধে আওয়াজ তুলল, ভয়ঙ্কর এক আওয়াজ তুলল। এর মধ্যে সুফি দর্শনে বিশ্বাসী যারা আছেন, এটি গ্রুপ আমাদের সমাজের মধ্যেও আছে, যারা সুফি দর্শনে বিশ্বাসী। তাদের কাছে তাদের দিন সেটি হচ্ছে, আপনি যখন তাদের জ্ঞানের উৎসগুলো জানবেন তখন আপনার কাছে স্পষ্ট হবে। তাদের কাছে তাদের দিন হচ্ছে তাদের আন্দাজ, অনুমান এবং ধারণা। কিছু স্বপ্নে দেখে আর কিছু দিনের বেলায় দেখে। স্বপ্নে যেগুলো দেখে এগুলোকে আরবিতে বলা হয় মানামাত, বুঝতে পেরেছেন কিনা, স্বপ্ন। আর দিনের বেলা যেগুলো দেখে এগুলোকে তারা নাম দিয়েছে কাশফ। এগুলো কি নাম দিয়েছে? তারা এগুলোর নাম দিয়েছে কাশফ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া যে ইসলাম, যে দিন, এই দিন অনেকের কাছেই অপরিচিত, তাদের অনেকের কাছে অপরিচিত। এটি আমি তাদেরকে আঘাত করতে চাই না, হার্ট করতে চাই না। আমি শুধু এতটুকু বলতে চাই যে তাদেরও উচিত এই বিষয়গুলো নিয়ে ভাবার, একটু চিন্তা করার। কারণ গন্তব্য দুইটাই, একটি হচ্ছে মৃত্যু, আরটি হচ্ছে হয়তো জান্নাত অথবা জাহান্নাম। মৃত্যু, এখান থেকে বাঁচার উপায় নেই। জান্নাত অথবা জাহান্নাম, এর থেকে বাঁচার উপায় নেই। গন্তব্য কিন্তু আমাদের জন্য নির্ধারিত। আপনি যতই সুফি দর্শনে বিশ্বাসী হন না কেন, কিন্তু আপনিও বাঁচতে পারবেন না। এবং এই গন্তব্য দিয়ে যদি আপনাকে প্রবেশ করতে হয়, এই পথ দিয়ে যদি আসতে হয়, তাহলে আপনার ওই শত শত তরিকা সবগুলোকে এক তরিকায় নিয়ে আসতে হবে। শত শত তরিকা দিয়ে অনেক রাস্তা দিয়ে ঢুকতে পারবেন না। রাস্তা যেহেতু একটাই, এই রাস্তা দিয়ে আপনাকে আসতে হবে, এই পথ দিয়ে আপনাকে গমন করতে হবে। অতিক্রম পথ, এক্সিট টার্ন, এটাই আপনার জন্য। সুতরাং এই পথ দিয়ে আপনাকে এক্সিট করতে হবে। এভাবে এটি সুফি দর্শনে বিশ্বাসী যারা, তাদের কথা বললাম। এভাবে আরেকটি দর্শন রয়েছে,
সুফি দর্শনেরই একটা কাছাকাছি আর একটা দর্শন, সেটি হচ্ছে বেরলবি গ্রুপ, কবর পূজারী গ্রুপ। এটা আমাদের দেশে বহুল ব্যাপকভাবে আমাদের সমাজের মুসলমানদেরকে স্বীকার করে নিয়ে গিয়েছে। মুসলমানদের একটা বিশাল গোষ্ঠী আজকে কবরের মধ্যে সিজদা দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আমি নিজেও স্বচক্ষে দেখেছি, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমি নিজেকে তো আর অস্বীকার করতে পারি না। এই লোকগুলো যারা কবরে সিজদা দিচ্ছে তারা চায় কি? আপনি কি বিশ্বাস করেন তারা তাদের মাবুদ যিনি আরশের উপর রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনকে তারা স্বীকার করে নেই? কখনো না। তাদের বিশাল বিভ্রান্তি। এটি একটা গ্রুপ, তাদের দিন, তারা নিজেদেরকে মুসলমান দাবি করে যাচ্ছে। দাবি করতে পারে, আমিও দাবি করতে পারবো, আপনিও দাবি করতে পারবেন, সবাই দাবি করতে পারবে। বুঝতে পেরেছেন কিনা? ভালোবাসার দাবি সবাই করতে পারে। আরবি কবিতার মধ্যে কবি খুব সুন্দর করে বলেছেন, কুল্লু ইয়াদঈ ওয়াসলাম বিলাইলা ওয়া লাইলা লা তুকিররু বিযাকা, যে সবাই এই দাবি করে, কুল্লু ইয়াদঈ ওয়াসলাম বিলাইলা, যে না লাইলার সাথে আমার প্রেম হয়েছে, লাইলার সাথে আমার কি হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, এটা সবাই দাবি করতে পারে। কিন্তু লাইলাকে যাই জিজ্ঞেস করতে হবে কি অবস্থা, তোমার সাথে কার কার সাথে দেখা হয়েছে? ওয়ালাইলা লা তুকিররু বিযাকা, লাইলা বলছে না কারোর সাথে আমার দেখাই হয় নাই, কথাও হয় নাই। সবাই দাবি করতে পারবে যে আমি মুসলিম, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার ইসলামের স্বীকৃতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলিম হতে আদৌ হতে পারবেন না। বুঝতে পেরেছেন কিনা? যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে এই স্বীকৃতি আপনি পান, তাহলে আপনি মুসলিম হতে পারবেন, অন্যথায় আপনি শুধু দাবিই করতে পারবেন, আপনার এটা দাবিই থেকে যাবে। তাই এই দাওয়াত যখন দিলেন তখন সারা পৃথিবীর মধ্যে, খুব সংক্ষেপে তার জীবনের উপর আলোচনা করব না, তারপরেও যেহেতু তার এই বইটির উপর আমরা আলোচনা করব, তো যে তার সম্পর্কে আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়া হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তিনি যখন এই দাওয়াতের কথা বললেন, যখন সুন্নাহর অনুসরণের কথা বললেন, যখন অন্ধ আনুগত্য প্রবৃত্তির অনুসরণ থেকে মানুষদেরকে বের করার জন্য, প্রবৃত্তির অনুসরণ থেকে মানুষদেরকে আল্লাহর আনুগত্যের দিকে, তার রাসূলের আনুগত্যের দিকে যখন আহ্বান করলেন, তখন দেখা গেল যে গোটা পৃথিবী থেকে এক বিশাল আওয়াজ তার বিরুদ্ধে। এটা আপনারা যারা জানেন বলতে পারবেন। তখন বললো যে এটি ওয়াহাবি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন। ইংরেজরা এটাকে, তখনকার সময় ইংরেজ যারা ছিল তারা এটাকে কালার করলো যে ওয়াহাবি আন্দোলন নাম দিল এটাকে। এটি ওয়াহাবি আন্দোলন আন্দোলন কিছুই না। ইসলামের কথাগুলোই মানুষের কাছে তুলে ধরার জন্য, কোরআন এবং হাদিসের বক্তব্যগুলো তুলে ধরার জন্য তিনি কোরআন এবং হাদিস ছাড়া তার কোনো বক্তব্য, তার কোনো কিতাবের মধ্যে তিনি সংকলন করেননি। একটা শব্দও নিজের পক্ষ থেকে সংকলন করেননি। তার কিতাবগুলো যদি আপনারা পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই উসুল সালাতের মধ্যে আমরা যখন দেখাবো, প্রত্যেকটি লাইন যখন উল্লেখ করেছেন হয়তো আল্লাহর কথা অথবা আল্লাহ রাসূলের কথা, এর বাইরে কোনো বক্তব্য উল্লেখ করেন নাই, নিজের পক্ষ থেকে সংযোজন করে দেন নাই। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু এটাকে এমন বিভৎস একটা রূপ দিল যে আকৃতি অত্যন্ত খারাপ করে দিল সারা পৃথিবীতে। এক ব্যক্তি বলা হয়ে থাকে আর কি, কিন্তু কোথাও ঘটেছে বলে আমি জানি না, কিচ্ছার মতো অনেকটা। এক ব্যক্তি হঠাৎ করে চলতে চলতে শয়তানের সাথে দেখা হয়ে গেল। শয়তানের সাথে যখন দেখা হলো, শয়তানকে দেখে খুব ভালোই লাগলো। কি রে, ছবি চেহারা তো খুব ভালোই দেখা যাচ্ছে, ছবি তো ভালো, সুন্দর সুন্দর মনে হচ্ছে, নাদুস টুদুস, ভালোই তো তুমি। বলে তুমি শয়তান না? বলে হ্যাঁ। তোমার তো ছবি চেহারা খুব সুন্দর, তোমাকে মানুষ তোমার যে ছবি অঙ্কন করতেছে, তোমার শয়তান তোমাকে এত খারাপ করে দেখাচ্ছে, কারণটা কি? বুঝতে পেরেছেন কিনা? তখন শয়তান বলল যে, ফার্সি কবি এটাকে চিত্রায়িত করেছে। শয়তান তখন বলল যে ওয়ালিকিন কালামদার কাফে দুশমনাস্ত, বলল যে আমার এই চিত্র বিভৎস করার পেছনে কারণ হচ্ছে এই যে কলমদার কাফে দুশমনাস্ত, কলমটা মূলত দুশমনের হাতে ছিল। যখন আমার ছবি অঙ্কন করেছে পুরা উল্টা ছবি অঙ্কন করে দিয়েছে, বিভৎস করে দিয়েছে। তো শেখ রহমতুল্লাহ আলাইহি তার যখন এই চিত্র সারা পৃথিবীতে শয়তানরা অঙ্কন করলো, তখন তারা অত্যন্ত বিভৎস করে এটাকে তুলে ধরলো। বুঝতে পেরেছেন কিনা? এটাকে চিত্রিত করলো, কিন্তু এমন ভাবে চিত্রিত করলো যে মনে হলো যেন তিনি ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, এমনকি মানে মুসলমানদের দুশ্মন। এমন একটা
মানে ছবি তার অঙ্কন করে দিল, বুঝতে পেরেছেন? ফলে এখন অনেকে নাম শুনলে বলেন বাবারি এই লোকের নাম, এই লোকের বই, তো বইয়ের উপর যদি কেউ নাম দেখে বলে এই বই পড়লেও তো মানে আমরা অবস্থা শেষ হয়ে যাবে। ব্যাপারটি এমন নয়, বরং তিনি সুন্নাহকে রিভাইভ করার জন্য, সুন্নাহকে সত্যিকার ভাবে পুনর্জীবন দেওয়ার জন্য তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে যে দায়িত্বটুকু পালন করেছেন, তার রেজাল্ট হচ্ছে আজকের এই পৃথিবী। অন্যথায় আজকে মুসলমানরা মূর্তি পূজায় লিপ্ত হয়ে যেত, পত্তলিকদের মতো তারা বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের পূজা করত, কবর থেকে আরম্ভ করে গাছগাছালি থেকে আরম্ভ করে প্রত্যেকটি জিনিসই পূজা করত। এর প্রমাণ হচ্ছে আজকের এই পৃথিবী, যে পৃথিবীর সমস্ত জায়গায় যারা সুন্নাহ অনুসরণ করতেছে তারা তার এই চিন্তাধারাকে সামনে রেখেই মূলত কোরআন এবং হাদিসের দিকে মানুষদেরকে আহ্বান করছে। এটি তার পক্ষ থেকে একটা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য অথবা বিশ্ববাসীর জন্য একটা বড় ধরনের হেদায়েতের নির্দেশনা, যাতে করে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম উম্মাহকে হেদায়েতের আলো দিতে পারেন। এই একটা আলোর পথ ছিল তিনি এই মুসলিমবাসীর জন্য। এই মহান ব্যক্তিত্ব তিনি 1206 হিজরি সনে মারা গেছেন, অনেক আগে। কিন্তু 1206 হিজরি সনে মারা গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা কাজ করে থাকেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সাহায্য করেন যে এমন একদল লোক তিনি এই জ্ঞান, যে ওহির যে জ্ঞান রয়েছে, ওহির জ্ঞানের মাধ্যমে এমন একদল লোককে তৈরি করে দিয়ে গেছেন যে আজকের দিন পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ আলেম তার এই বক্তব্যকে এখন রিসিভ করছে এবং সারা পৃথিবীতে এই বক্তব্যকে সামনে রেখে কোরআন এবং হাদিসকে মানুষের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছে। যারা বিপক্ষে গিয়েছে তারাও যখন তার এই বক্তব্যগুলো, লেখাগুলো যদি নিরপেক্ষভাবে, নিরপেক্ষ বলতে মানে অন্ধ অনুসরণকে বাদ দিয়ে যদি পড়ে, তখন তিনি মানে নির্দ্বিধায় এটি মেনে নেন যে না, এর চেয়ে হক, এর চেয়ে সত্য, এর চেয়ে সহি দ্বীন, এর চেয়ে সহি আকীদা আর কোনোটাই হতে পারে না। এটাই হচ্ছে মূলত প্রকৃত ইসলাম। এটা স্বীকার করতে বাধ্য হয়ে যান। কারণ একটি উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। মিশরে যখন জামে আজহারের ওলামায়ে কেরাম, আজহার ইউনিভার্সিটির ওলামায়ে কেরাম যখন তারা দেখলেন যে বিশ্বব্যাপী শেখুল ইসলাম আহমদ ইবনে আব্দুল হালিম আল হাররানী রহমতুল্লাহ আলাইহি এর মানে গবেষণাকে বিশ্বব্যাপী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কাছাকাছি গবেষণা হিসেবে লোকদের কাছে এস্টাবলিশড হওয়া শুরু হলো, মানুষ বুঝতে পারলো যে এই গবেষণাটা হচ্ছে সহিহ একটি চিন্তাধারা, ইসলামের মধ্যে একটা সহিহ কনসেপ্ট তিনি রেখে গেছেন। এটা নিয়ে যখন দেখলো যে তখন ইসলামের নামে বিভিন্ন চিন্তাধারার একটা গ্রুপ সেখানে কাজ করলো, তখন জামে আজহারের ওলামায়ে কেরাম খলিল হার্রাস রহমতুল্লাহ আলাইহি, তিনিও জামে আজহারের সবচেয়ে বড় ইমামদের মধ্যে একজন ছিলেন এবং ওই যুগে শেষ পর্যন্ত তিনি আজহারের শেখুল আজহার হিসেবে তিনি লকব লাভ করেছিলেন। খলিল হার্রাস রহমতুল্লাহ আলাইহিকে দায়িত্ব দেওয়া হলো যে ইবনে তাইমিয়ার কিতাবগুলো সবগুলো পড়ো, পরে যে ভুলগুলো আছে এই ভুলগুলো বের করো, যাতে করে মানুষের কাছে তার ভুলগুলো তুলে ধরার মাধ্যমে মানুষদেরকে তার কাছ থেকে সতর্ক করা যায় এবং তার বক্তব্যগুলো মানুষের কাছ থেকে সরানো যায়, মানুষকে তার কাছ থেকে সরানো যায়। খলিল হার্রাস রহমতুল্লাহ আলাইহি তিনি ইবনে তাইমিয়ার যত কিতাব আছে সবগুলো পড়লেন, সমস্ত কিতাব স্টাডি করলেন, পড়লেন। পড়ার পরে খলিল হার্রাস রহমতুল্লাহ আলাইহি যেহেতু তিনি নিরপেক্ষভাবে পড়লেন, অন্ধ অনুসরণ, উপলব্ধির অন্ধত্ব নিয়ে পড়লেন না। উপলব্ধির অন্ধত্ব যেটাকে বোঝায় ঠিক ওই উপলব্ধির অন্ধত্ব নিয়ে পড়লেন না, নিরপেক্ষভাবে পড়লেন। খলিল হার্রাস রহমতুল্লাহ আলাইহি যখন সমস্ত কিতাবগুলো তার পড়লেন, তখন খলিল হার্রাস রহমতুল্লাহ আলাইহি এমন ভাবে তার ভক্ত হলেন যে তিনি মনে করলেন যে এই তাহকিক এই পৃথিবীবাসী আর কোনোদিন পাবে না। তখন তিনি একটা বই লিখলেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহর জীবনীর উপর, নাম দিলেন ইবনে তাইমিয়া আস-সালাফি। এই বইয়ের মধ্যে খলিল হার্রাস রহমতুল্লাহ তার জীবনীর উপর সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ রচনা করে জানিয়ে দিলেন যে ভুল ধরার জন্য যে চেষ্টাটুকু আমি করেছি এটা ছিল আমার ব্যর্থ চেষ্টা, সত্যিকার হক
তিনি মূলত মানুষের কাছে জানিয়ে দিয়ে গেছেন, এবং এটাই হচ্ছে মূলত হক তাহকিক, সঠিক তাহকিক, ইসলামের ব্যাপারে সঠিক নির্দেশনা। তাই নিরপেক্ষ চিন্তায় যদি কোনো ব্যক্তি এই শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তার এই বক্তব্যগুলোকে কেউ যদি পড়েন, স্টাডি করেন, তাহলে কিন্তু তার কাছে এটি স্পষ্ট হবে যে তিনি বুঝতে পারবেন যে তিনি আসলে যে বক্তব্যগুলো রেখে গেছেন সে বক্তব্যগুলো তার নিজস্ব কোনো বক্তব্য নয়, কোরআন এবং হাদিসের বক্তব্য, এবং সেটাই মূলত আমরা উপলব্ধি করব যখন তার বইগুলো আমরা পড়তে পারবো। এই বইটি অনেক দীর্ঘ নয়, কিন্তু আমরা যখন আলোচনা করব, যেহেতু সংক্ষেপে আলোচনা করলে হয়তো আপনারা বিষয়টা উপলব্ধি করতে পারবেন না, এই জন্য আমি যখন আলোচনা করব এটা মূলত আরো একটু ব্যাখ্যা করে এলিবরেটলি আলোচনা করার জন্য চেষ্টা করব, যাতে করে আমরা বিষয়টা উপলব্ধি করতে পারি। তাই আমি শুধু অনুবাদ করে যাব, ব্যাপারটা এমন নয়। আমি প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে আপনাদের কিছু বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণ করব এবং চেষ্টা করব এটাকে একটু বিশদ ব্যাখ্যা করে আলোচনা করার জন্য, যাতে করে আমরা সবাই মূলত একটু উপকৃত হতে পারি। লেখক রহমতুল্লাহ আলাই তিনি তার বইটি শুরু করেছেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে বলেছেন, ই'লাম রাহিমাকাল্লাহ আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুম আরবা'i মাসাইল আল-উলা আল-ইলমু ওয়া হুয়া মা'রিফাতুল্লাহি ওয়া মা'রিফাতু নাবিয়্যিহি ওয়া মা'রিফাতু দীনিল ইসলাম বিল আদিল্লাহ। তিনি বলেন, প্রথম শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ অতিশয় দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহ দিয়ে তার বইটি শুরু করেছেন। এটা আমরা সবাই জানি যে মূলত বিসমিল্লাহ দিয়েই সবকিছু শুরু হয়। ই'লাম রাহিমাকাল্লাহ, তুমি জানো আল্লাহ তাআলা তোমার উপর রহম করুন। দোয়া, যাতে করে মানে যারা জানবে, যাদেরকে বলছে এই বইটির ক্ষেত্রে, যাদেরকে সম্বোধন করছে তাদের জন্য দোয়া করে শুরু করছেন যে তুমি এটি জানো আল্লাহ তাআলা তোমার উপর রহম করুন। আন্নাহু ইয়াজিবু আলাইনা, আমাদের উপর ওয়াজিব হচ্ছে, তাআল্লুম আরবা'i মাসাইল, চারটি মাসআলা আমাদেরকে অবশ্যই জানতে হবে। এটি আমাদের উপর অপরিহার্য, এটি আমাদের উপর ওয়াজিব, এটি আমাদের উপর বাধ্যতামূলক। আল উলা, এই চারটি মাসআলার প্রথম মাসআলা হচ্ছে আল ইলমু, ইলমের বিষয়টি আমাদেরকে জানতে হবে, জ্ঞান যেটাকে বলা হচ্ছে। এই চারটি মাসআলা তিনি কোরআনে কারীম থেকে গ্রহণ করেছেন। সামনে দলিল দেবে। আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ছোট্ট দুটি সূরা, একটি হচ্ছে সূরাত আল কাউসার, ছোট্ট সূরা, ঠিক না? আর একটি হচ্ছে সূরাতুল আসর, ছোট্ট সূরা। এই দুটি সূরা মূলত কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে ছোট্ট, কিন্তু কোরআনে কারীমের মধ্যে এই দুটি সূরার মধ্যে সূরাতুল আসর হচ্ছে এত ছোট হওয়া সত্ত্বেও ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, লাউ মা আনজালাল্লাহু আলা ইবাদিহি ইল্লা হাযিহি সূরা লাকাফাতহুম, যদি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য, বান্দাদের হিদায়াত এবং ঈমান এবং আকীদা আমল সবকিছুর জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন আর কোন সূরা অবতীর্ণ না করতেন, শুধু সূরাতুল আসর অবতীর্ণ করতেন, লাকাফাতহুম, এটাই যথেষ্ট হয়ে যেত, আর দরকার হতো না। সুতরাং ছোট্ট হলে কি হবে, এর মধ্যে কিন্তু এমন কথা রয়েছে যেটি মূলত আল্লাহর বান্দাদের জন্য, হিদায়াতের জন্য। পুরা কোরআনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা নির্দেশনা দেওয়া হয়েছে, মূলত এই নির্দেশনা এই সূরার মধ্যে রয়েছে, এই সূরার মধ্যে রয়েছে। বুঝতে পেরেছেন? আমরা চেষ্টা করব এই আলোকে আপনাদের সামনে বিষয়গুলো উপস্থাপন করার জন্য। প্রথমে আসি, লেখক রহমতুল্লাহ আলাইহি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটি কাজ ঈমানদার ব্যক্তি, আল্লাহর বান্দা যখন শুরু করবে, তখন আল্লাহর বান্দা এই আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করবে। আল্লাহ তাআলা প্রত্যেকটি কাজের মধ্যে যখন আল্লাহর নাম নিয়ে শুরু করে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য বরকত দেন। সেটা আপনার বই হতে পারে, সেটা আপনার লেখা হতে পারে, সেটা আপনার পত্র হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে। আপনি শুরু করবেন, কিন্তু সেটা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে বা বিসমিল্লাহ দিয়ে অথবা আল্লাহর নাম দিয়ে শুরু করবেন। ঠিক তিনিও তার এই কিতাবকে মূলত শুরু করেছেন এভাবেই, বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। প্রথম
ইক্তিদাআন বিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর কিতাবের অনুসরণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবকে শুরু করেছেন বিসমিল্লাহ দিয়ে। সূরা ফাতিহার প্রথম আয়াত কোনটি? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করেছে সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব, খুব ভালো করে বুঝেন, তার কিতাব শুরু করার জন্য আল্লাহর নামের দরকার নেই, কারণ আল্লাহ তাআলা নিজেই তো কিতাব অবতীর্ণ করতেছেন। এটা আল্লাহর কালাম। এটা কি? আল্লাহর কালাম। মানে এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালাম অবতীর্ণ করেছেন। এখানে বিসমিল্লাহ দিয়ে আল্লাহ তাআলা শুরু করার দরকার আছে কিনা? স্বাভাবিক নিয়মে দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে শুরু করেন আল্লাহর কালাম তিনি শুরু করতে পারেন, যেহেতু তার নাম দিয়ে তিনি শুরু করার দরকার মোটেও নেই। কিন্তু যাতে করে বান্দা তার আমলি জিন্দেগিতে তার কাজ, তার প্রত্যেকটি বিষয়কে সে উপলব্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামকে যেভাবে শুরু করেছে সেভাবে শুরু করতে পারে, সেখানে ইক্তেদা করতে পারে, অনুসরণ করতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন। এমন করলেন যে কোরআনে কারীমের, আপনারা জানেন, সর্বমোট 114টি সূরা রয়েছে কোরআনে কারীমের মধ্যে। তার মধ্যে 113টি সূরাকেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরু করলেন ও বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করলেন। বিসমিল্লাহ এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ হয়েছে। এখানে হয়তো কেউ কেউ মনে করতে পারেন, ধারণা করতে পারেন, সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে এটা যোগ করে দিয়েছেন বিসমিল্লাহ। ব্যাপারটা এমন কিনা? না, এটি মূলত জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, তার উপর অবতীর্ণ হয়েছে যে এই সূরা বিসমিল্লাহির রহমানির রহিম সহ। ফলে এর দলিল কি? দলিল হচ্ছে এই কারণে মূলত সূরা বারাআতের মধ্যে, সূরা তাওবার মধ্যে বিসমিল্লাহ নেই। দেখছেন কিনা? যেহেতু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেন নাই, বিসমিল্লাহ দিয়ে শুরু করেন নাই। বুঝতে পেরেছেন? এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ, যাতে করে বান্দা এটা উপলব্ধি করতে পারে, জানতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যেই মূলত বান্দাদের জন্য বরকত নিহিত আছে। সেখানে বান্দাদের জন্য একটা বড় ইক্তেদা রয়েছে, অনুসরণ রয়েছে, বান্দাদের জন্য শিক্ষা রয়েছে। বান্দারা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, বান্দারা এখান থেকে শিক্ষা নিতে পারে। আসুন, এরপর দ্বিতীয় নম্বর হচ্ছে তাআসসিয়ান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতেন তখন আল্লাহর নাম নিয়ে শুরু করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার বিষয়টি ফুটে উঠেছে। তিনি যখন চিঠি লিখতেন সেভাবে করতেন। তিনি যখন কোনো কাজ শুরু করতেন আল্লাহর নাম নিয়ে শুরু করতেন। ওয়া কাযালিকা মুরাসালাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি লেনদেন সহিহ বুখারী হাদিসের মধ্যে রয়েছে। 3 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুবু ইলা হিরাকলা, হিরাকলার কাছে, হিরাক্লিয়াস রোমান সম্রাট, তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছেন। এই চিঠির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া রাসূলিহি, মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া রাসূলিহি ইলা হিরাকলা আযীমির রূম, যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর রাসূল এর পক্ষ থেকে ইলা হিরাকলা, হিরাক্লিয়াসের কাছে, আযীমির রূম, রোমের সম্রাট, তার কাছে। শুরু করেছেন কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন রিসালাতের মধ্যে এটা উল্লেখ করেছে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করলেন, মদিনায় একটা সনদ তৈরি করলেন। আপনারা জানেন, এটি যারা ইসলামের ইতিহাস পড়েছেন তারা জানেন। ওই মদিনার সনদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অধিবাসী যারা ছিল, যারা ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করে নাই, এর মধ্যে ইহুদি সম্প্রদায় ছিল। ইহুদিদের 3টি গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধিবদ্ধ হয়েছিল বা চুক্তিবদ্ধ হয়েছিল। একটি হচ্ছে বনু কাইনুকা, বনু কুরাইদা, বনু নদীর। এরা এই 3টি গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই সন্ধিপত্রের মধ্যে অথবা মদিনার সনদের মধ্যে চুক্তিবদ্ধ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তির মধ্যে মূলত বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাও একটা নির্দেশনা। এই জন্য শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটি মিন হাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইবতিদাই আমরে,
কোন একটি কাজকে শুরু করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত যদি চান, তার নির্দেশনা যদি চান, তাহলে এটাই হচ্ছে নির্দেশনা। সেটা হচ্ছে বিসমিল্লাহ দিয়ে তিনি কি করতেন, শুরু করতেন, অথবা আল্লাহর নাম নিয়ে শুরু করতেন। সামনে আমরা বলবো এই বিষয়টি নিয়ে আরো কথা আসবে। এখানে আরেকটি হাদিসও রয়েছে। এই হাদিসটি খতিব বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার তারিখের মধ্যে উল্লেখ করেছেন, কিন্তু সনদের দিক থেকে দুর্বল। এই হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নবিদ্ধ, তাই অধিকাংশ উলামায়ে কেরাম এই হাদিসটাকে গ্রহণ করেননি। কিন্তু কেউ কেউ একাধিক বর্ণনার কারণে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, সহিহ নির্দেশনা এই ক্ষেত্রে সাব্যস্ত হওয়ার কারণে এই হাদিসটাকে তারা দলিল হিসেবে পেশ করতেন। সেটি হলো কুল্লু ইমরিইন যিবালিন লা ইউবদাউ ফীহি বিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আখতা। যে প্রত্যেকটি ভালো কাজ, উত্তম কাজ, যে কাজের মধ্যে বান্দা নিজের কল্যাণ অথবা অন্যের কল্যাণের আশা পোষণ করে থাকে, লা ইউবদা ফীহি বিসমিল্লাহ, সেটা যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না করা হয় থাকে, ফাহুয়া আবতার, সেটি আবতার, অপরিপূর্ণ হয়। ওফি রিওয়ায়া, অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে ফাহুয়া আখতা, সেটি মূলত নিষ্ফল কাজ হয়, যার মধ্যে কোনো ধরনের ফল নেই, এমন ব্যর্থ কাজ হয়। এই হাদিসটি সনদের দিক থেকে সাব্যস্ত হয়নি। সনদের দিক থেকে সাব্যস্ত হয়নি অর্থ বুঝতে পেরেছেন, সেটার মানে হাদিসটা গ্রহণ করার সুযোগ নেই। কিন্তু হাদিসের বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য সব যে কাজগুলো আছে, আমরা আগে বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠিগুলো প্রেরণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো শুরু করেছেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ সহ যে সমস্ত চুক্তিপত্র করেছেন ইত্যাদি ইত্যাদি, এগুলোর মধ্যে যেহেতু বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয়েছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলো এই হাদিসের বক্তব্যকে সাপোর্ট করে, যদিও এই হাদিসটা সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, এই জন্য কেউ কেউ বলেছেন যে মূলত এখানে দুটি জিনিস রয়েছে। কোন একটি কাজ যখন বান্দা আল্লাহর নাম নিয়ে শুরু করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজের মধ্যে তার বরকত দেবেন, এই কাজের মধ্যে তার বরকত আসবে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, সে এই কাজটি যদি শুরু করে আল্লাহর নাম নিয়ে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আমাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কাজ এটাকে সাপোর্ট করেছে, যদিও এই হাদিস সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়, যদিও এই হাদিস সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। তাই শুরুর কাজটি মূলত আল্লাহর নাম নিয়ে হওয়াটাই হচ্ছে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মত, সুন্নাহ সম্মত। এবার আসুন আরেকটি মাসআলার মধ্যে আমরা প্রবেশ করব, সেটা হচ্ছে এটি বললাম কাজটি সুন্নাহ সম্মত হওয়ার বিষয়ে, কিন্তু কোথাও কোথাও বিসমিল্লাহ এবং আল্লাহর নাম নিয়ে শুরু করাটা আমাদের জন্য ওয়াজিব অথবা ফরজ করে দেওয়া হয়েছে। সেখানে কিন্তু বিসমিল্লাহর অনুসরণের জন্য আপনার সেখানে যে দলিল এসেছে সেটাকে অনুসরণ করতে হবে, সেটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? যেমন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, যেই জন্তু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি, মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি, আল্লাহর নাম উল্লেখ করা হয়নি, তোমরা সেগুলো খাবে না। এগুলো আমাদের জন্য হালাল হবে না হারাম হবে? হারাম হয়ে যাবে। সেখানে কিন্তু আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে আল্লাহর নাম নেওয়াটি। সুতরাং জবাই করার সময় কিন্তু বিসমিল্লাহ অথবা আল্লাহর নাম নেওয়ার বিষয়টি আমাদের জন্য কি ফরজ। সেখানে আপনি এই হাদিস নিয়ে এসে বলবেন না যে হাদিস তো দুর্বল, আল্লাহর নাম নেওয়ার দরকার নেই, এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ সেখানে নেই। বুঝতে পেরেছেন কিনা? বলে সাইফুল্লাহ ভাই, হাদিস যেহেতু দুর্বল তাহলে আল্লাহর নামের দরকার কি, এমনি জবাই করে দিলাম না, সেখানে সেটি হালাল হবে না, কারণ দলিলের মাধ্যমে আপনাকে নিষেধ করে দেওয়া হয়েছে যেটি আপনি খেতে পারবেন না, এটা আপনার জন্য জায়েজ নেই। এটা হলো প্রথম মাসআলা। দ্বিতীয় মাসআলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি লা উযুআ লিমান লাম ইউসাম্মিল্লাহ ফীহি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করলো না, তার উযুই হলো না। এই হাদিসটি শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। সুতরাং উযুর মধ্যে ওয়াজিব করে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, আর উযু যখন বান্দা শুরু করবে তখন আল্লাহর নাম নিয়ে শুরু করবে। বুঝতে পেরেছেন? হয়তো আপনারা বলবেন যে এই মাসআলা তো আজকে নতুন শুনলাম। নতুন নয়,
কারণ হাদিস এটা আমি তৈরি করে আনছি, ব্যাপারটা এমন কিনা না। এই হাদিস যিনি লিখেছেন তিনি হিজরি 3য় শতাব্দীতে মারা গিয়েছেন, আজকে নয়, বুঝতে পেরেছেন? সুতরাং জিনিসটি নতুন নয়, আমাদের জানার সমস্যাটা কোথায় আমাদের জানা। এবং এই হাদিসটিকে শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহ একাধিক আহলে হাদিস মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন। সুতরাং উযুর জন্য আমাদের সেখানে বিসমিল্লাহ পড়তে হবে, কিন্তু উযুর নিয়ত করতে পারি আমরা, কিন্তু বিসমিল্লাহ হয়তো অনেকেই পড়ে না, বিসমিল্লাহর কথা উল্লেখ করে না, উযুর নিয়ত শিখায়, ঠিক কিনা? পুরা উল্টা, যেটা আমি আগে আপনাদেরকে বলেছি। আমরা কিছু ইসলাম নিজেরা তৈরি করে নিয়ে পালন করতেছি, যে ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, সেগুলোর কিছুকে মিনিমাইজ করে, কিছুকে কাস্টমাইজ করে নিজের ধ্যান ধারণা অনুযায়ী আমরা কি করে নিয়েছি, কিছুটা তৈরি করে নিয়েছি। ফলে বিসমিল্লাহর খবর নেই, উযুর নিয়ত শিক্ষা দেয়। বইয়ের মধ্যে উযুর নিয়তের কথা পাবেন, কিন্তু আমি হতবাক হয়ে গিয়েছি এই ধরনের একটি সহিহ হাদিস পাওয়ার পরেও, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। উযুর তরিকা যারা জানিয়েছেন বইয়ের মধ্যে দেখেন বিসমিল্লাহর কথা উল্লেখ নেই। যদি হাদিসটা সহিহ না ধরেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ যখন শুরু করতেন বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন। ফলে হাবরুল উম্মাহ, এই উম্মার সবচেয়ে বড় পণ্ডিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে যখন শিক্ষা দিলেন, তখন বললেন, ইয়া গুলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক। খাবার শুরুতেও নির্দেশ দিলেন সাম্মিল্লাহ, প্রথমে আল্লাহর নাম নাও, তারপরে কুল বিয়ামিনিক, তোমার ডান হাত দিয়ে খাও। খাবার শুরু করবেন, চাও বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। দেখছেন সুন্নাত নির্দেশনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহর নির্দেশনা কিভাবে দিয়েছেন, যে আল্লাহর নাম নিয়ে আপনি কি করবেন, শুরু করবেন, যাতে করে আপনি আমি এটা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, আল্লাহর নাম নিয়ে যদি সেটা শুরু করি, তাহলে এই কাজটি মূলত আমাদের জন্য বরকতময় হবে, আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আসুন তাহলে বিসমিল্লাহ নিয়ে আমরা দেখতে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মূলত আল্লাহর নাম নিয়ে শুরু করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা স্পষ্ট, এখানে কোনো ধরনের অস্পষ্টতা নেই। কারণ মুসলিম আমরা যারা সত্যিকার অর্থে আল্লাহর বান্দা, আমাদেরকে আল্লাহর নামের মধ্যেই তো আমাদের সবচেয়ে বড় বরকত আছে, ঠিক না? এখন আল্লাহর নাম বাদ দিয়ে আমি কার নামে শুরু করব? আমি তো অন্যের নামে শুরু করতে পারি না। এজন্য যদি কোনো মুসলিম ব্যক্তি ইসলামের পরেও যদি আল্লাহর নাম না নিয়ে অন্য কারো নামে জবেহ করে, মান যাবাহা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করলো, শরীক সাব্যস্ত করলো। অথচ শরীক তো সাব্যস্ত করে নাই, জবে করে ফেলেছে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আপনি ছাগল জবে করে দিলেন, অমুক হুজুরের নামে জবে করে দিলেন, অমুক দরবারের নামে জবে করে দিলেন, অমুক ব্যক্তির নামে জবে করে দিলেন, জবে তো করে দিয়েছেন। আপনি কিন্তু আল্লাহর জন্য কোনো শরীক সাব্যস্ত করেন নাই। কোথাও শরীক আছে কিনা এখানে? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার নামকে নেওয়া হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত উম্মতকে সতর্ক করে দেয়, মান যাবাহা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে গায়রুল্লাহর নামে জবে করলো সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করলো, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে ফেলল। দেখছেন আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন নাই। তার নাম বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম বাদ দিয়ে অন্য নামে কেন করব? ঈমানদার অথচ অন্যের নামে এই কাজটি করবে, এটি আদৌ হতে পারে না, এটি আদৌ হতে পারে না। এবার আসুন, এবার আরেকটি মাসআলা আলোচনা করব। এখন আমরা শুধুমাত্র বিসমিল্লাহ নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? এরপরে আমরা আল্লাহ নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। এটি আজকের আলোচনার মধ্যে হবে না, হয়তো আগামী দার্সে অথবা এর পরের দার্সের মধ্যে আমরা আশা করি এই বিষয়ে আলোচনা করতে পারবো। দ্বিতীয় যে মাসআলাটি আমি আপনাদের সাথে এখানে আলোচনা করব, সেটা হচ্ছে এই বিসমিল্লাহ বলতে আসলে কি বোঝায়। বলছে সাইফুল্লাহ ভাই, আজকে কি আমাদেরকে নতুন দার্স দিচ্ছেন নাকি? বিসমিল্লাহ তো আমরা জানি কি বোঝায়, এরপর আবার বিসমিল্লাহ বলতে কি বোঝায়? মানে না, এখানে কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরিভাষায় মূলত এটাকে দুটি নাম দেওয়া হয়েছে, একটি হচ্ছে আত-তাসমিয়া, আরেকটি হচ্ছে আল বাসমালা। আল বাসমালা বলা হয় থাকে আরবি ভাষায়, যদি আপনাকে বলা হয় থাকে মানে বাসমালা, এর অর্থ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই ফুল টেক্সট আপনি কি করা, উচ্চারণ করা। বুঝতে পেরেছেন? কোথাও কোথাও বিসমিল্লাহির রহমানির রহিম পুরা পড়ার কথা এসেছে,
আর বিসমিল্লাহ আত-তাসমিয়া বলা হয় তাকে শুধুমাত্র বিসমিল্লাহ বলা, সেখানে আর রহমান রাহিমের এই টেক্সট থাকবে না। বুঝতে পেরেছেন কিনা? তাহলে আল্লাহর নাম নেওয়া কিন্তু এই তাসমিয়া এবং বিসমিল্লাহ এই দুটাকে কি করে, দুটাকেই সাব্যস্ত করে। তাসমিয়াকেও সাব্যস্ত করে, বাসমালাকে কি করে সাব্যস্ত করে। এখন এক নম্বর মাসআলা হচ্ছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জায়গায় বা যে সমস্ত স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নাম উচ্চারণ করার কথা বলেছেন, সেখানে আল্লাহর বান্দা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করবে, বিসমিল্লাহ বললেই যথেষ্ট হয়ে যাবে। সেখানে শুধুমাত্র বিসমিল্লাহ বললেই কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। যেমন আপনাকে জবে করার সময় নির্দেশ দিয়েছে, আপনি যখন জবে করবেন তখন জবে করার সময় বিসমিল্লাহ বললেই আপনার জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে, আর দরকার নেই। এতটুকু আপনার জন্য, যেহেতু আল্লাহর নাম নিয়ে নিয়েছেন আপনি। যে সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার নাম নিতে বলেছেন, সেখানে যদি কেউ বিসমিল্লাহ বলার ক্ষেত্রে বিসমিল্লাহ এই টেক্সট না বলে শুধু আল্লাহ বলে যে শুরু করে দেয়, এটা আরেকটি মাসআলা। বুঝতে পেরেছেন কিনা? এটা আরেক মাসআলার মধ্যে গেলাম। সেটা হলো, মানে সে ব্যক্তি বিসমিল্লাহ এই টেক্সট মানে এই বক্তব্য দেয় নাই, বলে শুধু আল্লাহ দিয়ে শুরু করে দিয়েছে, মানে শুধু আল্লাহ দিয়ে শুরু করে দিয়েছে। যেমন আপনাকে জবে করার ক্ষেত্রে আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে বিসমিল্লাহ বলার জন্য, ইয়া গোলাম সাম্মিল্লাহ। খাওয়ার ক্ষেত্রে আমাদেরকে বলা হচ্ছে বিসমিল্লাহ বলার জন্য। কেমন? এখন কোন ব্যক্তি যদি খাওয়া শুরু করেছে আল্লাহ বলেই শুরু করে দিয়েছে, সময় নেই এত বিসমিল্লাহ, এতক্ষণ কখন বলবে, পেটে খিদা, তাড়াতাড়ি আল্লাহ বলেই শুরু করে দিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? তাহলে কি সে আসলে মানে আল্লাহর নাম নিয়ে শুরু করলো, মানে এই তার তাসমিয়া আল্লাহর নাম নেওয়াটা কি তার জন্য আদায় হয়ে গেল, নাকি আসলে সে আল্লাহর নাম নিতে পারে নাই? বুঝতে পেরেছেন কিনা? এটা কি বুঝতে পেরেছেন আপনারা এই মাসআলাটা? জি। এখানে উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এই, যদি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ইসমুল জালালাহ, মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম রয়েছে, এটি আমরা সামনে আলোচনার মধ্যে বলবো, ইসমুল জালালাহ আল্লাহ তাআলার যে নাম, এই প্রসঙ্গে দীর্ঘ ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে এই জিনিসগুলো কি। যদি শুধু আল্লাহ শব্দ বলে, তাহলেই তার তাসমিয়ার কাজ আদায় হয়ে যাবে, যেহেতু সে আল্লাহর নাম উচ্চারণ করে ফেলছে। এটা আল্লাহর জাতের নামই এটি, তাই এটি উচ্চারণ হয়ে যাবে। এই প্রসঙ্গে সুয়ুতি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের নামের কথা উল্লেখ করেছেন, দেখেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, তোমার মহিমান্বিত প্রতিপালকের নামের স্তুতি করো, প্রশংসা করো, পবিত্রতা বর্ণনা করো। এখন আপনি আমি বলতে পারি যে আসলে আল্লাহর নামের প্রশংসা করতেছেন আপনি, না আল্লাহর প্রশংসা করতেছেন? হ্যাঁ, কি বলবেন? আপনি কি বলবেন? আল্লাহর নামের প্রশংসা করতেছেন না আল্লাহর প্রশংসা করতেছেন? আবার আসেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ তাআলা বলতেছেন সূরা মুজাম্মিলের মধ্যে, ওয়াজকুর ইসমা রাব্বিকা, তুমি তোমার প্রতিপালকের নাম জিকির করো, নামের জিকির করো। আপনি কি নামের জিকির করতেছেন নাকি আল্লাহর জিকির করতেছেন? কোনটা? জিকিরের ব্যাপারে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, যিকরান কাসীরা, বেশি পরিমাণে আল্লাহকে জিকির করো, আল্লাহ স্মরণ করো। তাহলে মানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন আল্লাহর জিকির করার জন্য, আর এখানে বলতেছেন তোমার প্রতিপালকের নামের জিকির করো। এটা আরেকটি আলোচনা, মানে এখানে এখন যেতে পারবো না, সেটি সামনে আলোচনার মধ্যে আসবে। কিন্তু এখানে মূল কথা হচ্ছে এই, মূলত এই আয়াতগুলোকে একসাথ করে আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন, এখানে মূলত ইসম শব্দটা মুকহাম। তাফসীর কিতাবগুলোতে যারা পড়েছেন তারা বলতে পারে মুকহাম, অতিরিক্ত। বুঝতে পেরেছেন? এটা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য না, কারণ আল্লাহর নাম উচ্চারণ করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইসমুল জালালা এটা উচ্চারণ করা। তাই কেউ যদি শুধু আল্লাহ বলে শুরু করে তাহলে তার এতটুকু আদায় হয়ে যাবে। তবেটা কি হয়েছে? তবেটা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন তার নাম এর মানে মর্যাদা এবং আদব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নামটাকে বান্দা যখন উচ্চারণ করবে তখন সরাসরি উচ্চারণ করবে না। এজন্য আপনাকে যখন জিকিরগুলো শিখিয়েছেন
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিকিরের মধ্যেও কোথাও আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুধু জিকির হিসেবে আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যত জিকির আছে সমস্ত জিকিরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোথাও মুজাররাদ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করে উল্লেখ করেন নাই। কারণ কি? কারণ হচ্ছে এটি বান্দার জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিনের শানের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদার সাথে একটা সাংঘর্ষিক। কারণ আল্লাহ তাআলার নামটাকে আপনি একেবারে স্বাভাবিকভাবে নিয়ে আসলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জিকিরের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর বান্দাদেরকে তার নাম উচ্চারণ কথা বলেছেন, তখন নাম শব্দ দিয়ে উল্লেখ করেছেন। বুঝতে পেরেছেন কিনা? ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার প্রতিপালকের নামের জিকির করো, যাতে করে বান্দা বুঝতে পারে যে এখানে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আল্লাহ শব্দটি ব্যবহার করেনি, আল্লাহ শব্দটি সরাসরি ব্যবহার করেনি, এখানে অতিরিক্ত আরেকটি শব্দ ব্যবহার করেছে, যে শব্দটি হচ্ছে মূলত ইসম শব্দটি নিয়ে এসেছে। আসুন, এটা হলো আমরা বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের ক্ষেত্রে এই মাসআলাটি হবে। সেটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিনের নামের ক্ষেত্রে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নাম এর উচ্চারণের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে শিখিয়েছেন যেটি আল্লাহ তাআলার মহত্ব অথবা শ্রেষ্ঠত্ব বুঝানোর সাথে সম্পৃক্ত। সেই ক্ষেত্রে যদি শুধু আল্লাহ শব্দ উচ্চারণ করে তাহলে এটা শুদ্ধ হবে না। এটা কি হবে না? শুদ্ধ হবে না। যেমন সালাতের মধ্যে তাকবীরাতুল ইহরাম অথবা সালাতের তাকবীর সমূহ, যেমন আমরা যখন দাঁড়ানো থেকে রুকুতে যাই আল্লাহু আকবার বলি, যখন তাকবীরাতুল ইহরাম, তাকবীরে তাহরিমা যেটাকে বলা হয় থাকে, তাকবীরে তাহরিমা যেটাকে বলা হয় থাকে, তাকবীরে তাহরিমা দিই তখন কি বলি? আল্লাহু আকবার বলি। বুঝতে পেরেছেন? তখন কি বলি? আল্লাহু আকবার বলি ইত্যাদি। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নামের উচ্চারণ রয়েছে, কিন্তু বান্দা আল্লাহর নাম উচ্চারণ করার সময় এখানে একটা টেক্সট দেয়া আছে, যে টেক্সটটি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব এবং শ্রেষ্ঠত্বের সাথে সম্পৃক্ত। এটাকে তামজিদ বলা হয় থাকে। তামজিদ হলো আল্লাহর মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের কথা তুলে ধরা। এটি জিকিরের জন্য শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কোনো কিছু আল্লাহর জিকির হতে হলে এর মধ্যে চারটি জিনিস, চারটির মধ্যে যে কোনো একটা জিনিস থাকতে হবে। তার মধ্যে একটি হচ্ছে তামজিদ, আল্লাহর মহত্ব এবং বড়ত্বের বিষয়টি থাকতে হবে। তো এই জন্য আল্লাহু আকবারটা জিকির, যেহেতু আল্লাহু আকবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তামজিদ মহত্বের বিষয় রয়েছে। বুঝতে পেরেছেন কিনা? মহত্বের বিষয় রয়েছে, কিন্তু শুধু আল্লাহ শব্দের মধ্যে মূলত তার মহত্ব শ্রেষ্ঠত্ব কিছুই নেই, তার নাম শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার নাম রয়েছে। তাই যদি কেউ শুধু আল্লাহ বলে তাকবীরাতুল ইহরাম করে, প্রায় সমস্ত উলামায়ে কেরামের, একজন আলেম খারাপ করেছেন, নাম বললাম না, আপনারা রাগ করেন না, জানি কিন্তু বলবো না, একজন আলেম ছাড়া আর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে যে শুধু আল্লাহু আকবারের জায়গায় যদি শুধু আল্লাহ দিয়ে শুরু করে তাহলে তার তাকবীরাতুল ইহরাম শুদ্ধ হবে না, তার তাকবীরাতুল ইহরাম কি হবে না? শুদ্ধ হবে না। ইনশাআল্লাহ তাআলা বাকি আলোচনাটুকু আমরা আগামী ইনশাআল্লাহ তাআলা আগামী দার্সের মধ্যে করব। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে এত কষ্ট করে প্রোগ্রামটা আয়োজন করা হয় থাকে, যাতে করে প্রোগ্রামে আরো কিছু শেয়ার বৃদ্ধি পায় এবং লোকদের মধ্যে দাওয়াতি কাজ করেন, যাতে করে আমরা সবাই কিছু কিছু জানতে পারি। আমার বিশ্বাস যে জানার কোনো শেষ নেই, তারপরেও কিছু বিষয় যদি আমরা জানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি এর মাধ্যমে আমাদেরকে আলোকিত করেন, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতের আল্লাহর পক্ষ থেকে যে প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতি লাভ করতে পারবো। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একবার প্রশ্ন করেছেন, বর্তমানে আমরা যে আধুনিক পোশাক পরিধান করি, যেমন শার্ট, প্যান্ট, কোট, টাই, ইসলামে কি এ কোনো বিধি নিষেধ আছে? এটি আধুনিক পোশাক আপনি নাম দিয়েছেন আর কি, আসলে আধুনিক না। পোশাক প্যান্ট বহু আগ থেকেই প্রচলিত ছিল, আস্তে আস্তে আগে একটু ঢিলা ছিল, পরে টাইট হয়েছে আর কি, বুঝলেন? এই ছাড়া আর কিছুই না। শার্ট আগে ছিল, এটার নাম আরবিতে কামিজ, ধরন চেঞ্জ হয়েছে। বাকি এগুলো
আধুনিক পোশাক আপনি নাম দিয়েছেন, এগুলো আধুনিক পোশাক এটা নয়, এটা অনেক আগ থেকেই আছে। পোশাকের ইসলামী বিধান কোড যদি মেনটেন করা হয় তাহলে প্যান্ট পরা জায়েজ। যেমন প্যান্ট আপনি যখন পরবেন সেটা ঢিলাঢালা হওয়া, একটু আপনার শরীরে যে অবয়ব আছে সেটা একেবারে পুরাটা যাতে উপলব্ধি দেখা যায় বা বোঝা যায় এমনটি না হওয়া, একটু ঢিলাঢালা হওয়া, যাতে আপনি স্বাভাবিকভাবে চলতে পারেন। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেটা টাকনু এর নিচে না যাওয়া। টাকনু বলতে তো আপনারা বুঝেন, টাকনু গিরা যেটা আছে, পায়ের যে গিরাটা আছে এই গিরার নিচে যেতে পারবেন, এটা উপরে থাকতে হবে। এই কোড যদি আপনি মেনটেন করেন তাহলে প্যান্ট পরা ইসলামী শরীয়তে হারাম নয়। আর হারাম বলতে হলে তো আমার কাছে দলিল থাকতে হবে, এই দলিল আমার কাছে নেই। শার্ট পরাও ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ নয়। শার্ট আপনি পরতে পারেন, সেটি শালীন সুন্দর হওয়াটা উত্তম, সে পরতে পারবেন। তারপরে কোট, এটাও হতে পারে, শীতের সময় যদি কেউ কোট পরে তাহলে তার অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। তাই এ নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে দ্বিমত রয়েছে। কেউ কেউ বলেছেন পরা যাবে, কেউ কেউ বলছেন পরা যাবে না। যারা পরা যাবে না বলেছে তাদের ধারণা হচ্ছে এটি যে এটা হচ্ছে মূলত ইহুদি খ্রিস্টানদের পোশাক অথবা খ্রিস্টানদের পোশাক, এই কারণে তাদের ধারণা হচ্ছে যে এটা পরা যাবে না। কিন্তু যদি আপনি একটু গবেষণা করেন স্থূল বিবেক দিয়ে, অনেক কঠিন গবেষক হওয়ার দরকার নেই, সূক্ষ্ম গবেষক হওয়ার দরকার নেই, বুঝলেন না? ডুবুরির মতো সমুদ্র সেচ করে আপনি যে মুক্তা নিয়ে আসবেন এরকমও দরকার নেই। আরো সহজ গবেষণা যদি হালকা গবেষণা করেন, যে দুনিয়ার কোনো স্টাডির মধ্যে এ কথা বলা নেই যে এটা ইহুদিদের জন্য নির্দিষ্ট কোনো ধর্মীয় পোশাক অথবা খ্রিস্টানদের কোনো ধর্মীয় পোশাক না। ইহুদিদের যদি ধর্মীয় পোশাক হয় তাহলে সূর্য পশ্চিম দিকে উঠা পর্যন্ত খ্রিস্টানরা পরবে না, ঠিক কিনা? আর যদি খ্রিস্টানদের কোনো ধর্মীয় পোশাক হয় সূর্য পশ্চিম দিকে উঠা পর্যন্ত ইহুদিরা পরবে না, বুঝতে পেরেছেন? আর যদি খ্রিস্টানদের ধর্মীয় পোশাক হয় হিন্দুরা কোনোদিন এটা পরবে না। কিন্তু এটা আসলে কোনো অঞ্চলের আঞ্চলিক পোশাক। যেখানে মনে করেন কোট পরা হয় থাকে সেখানে মাঝখানে খোলা থেকে যায়। এখন শীতকালে শীতের ঠান্ডা, আপনি সৌদি আরবে থাকলে অথবা শীত প্রধান দেশগুলোতে থাকলে দেখবেন যে এখানে বুকে দিয়ে কিভাবে ঠান্ডার সেল মারতেছে, আঘাত মারতেছে, বুঝতে পেরেছেন? তো হয়তো তারা এটা আবিষ্কার করেছে, এটা একটা আবিষ্কার হতে পারে। তবে এটা সুনির্দিষ্ট কোনো ধর্মীয় পোশাক নয়। যেহেতু কোনো ধর্মীয় পোশাক নয় সেহেতু এটি হারাম হওয়ার পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দলিল নেই, কোনো দলিল নেই। সুতরাং এটি হারাম হওয়ার কোনো কারণ নেই ইসলামী শরিয়া অনুযায়ী। সৌদি আরবের অনেক মসজিদে দেখেছি জুমার খুতবা দেওয়ার সময় খতিব সাহেব একটি লাঠি ব্যবহার করেছেন। আমাদের দেশেও অনেক মসজিদে এরূপ দেখা যায়। আমার প্রশ্ন হচ্ছে যে যদি এটি সুন্নাহ হয়ে থাকে তাহলে এই মসজিদে কেন এটি করা হয় না? আপনি একটা কঠিন প্রশ্ন করেছেন। না, এ নিয়ে ওলামায়ে কেরামের দ্বিমত রয়েছে, মত পার্থক্য রয়েছে। সৌদি আরবের সকল মসজিদের মধ্যে দেখেছেন শুদ্ধ নয়। আপনি সৌদি আরবে যদি 5 বছর থেকে থাকেন তাহলে আমি একটু বেশি ছিলাম। আমার কথা মুখে কেউ প্রশ্ন করবেন না, মুখে যদি প্রশ্ন করেন ব্যক্তিগতভাবে করবেন। আপনি যদি সৌদি আরবে 5 বছর থেকে থাকেন তাহলে আমি একটু বেশি ছিলাম। আর যদি বলেন 10 বছর থাকেন তাহলে আমি একটু বেশি ছিলাম। আর যদি বলেন 12 বছর থাকেন তাহলে আমি একটু বেশি ছিলাম। যদি বলেন 16 বছর থাকেন তাহলে আমি একটু বেশি ছিলাম। বুঝতে পেরেছেন কিনা? এবার আপনি যদি বলেন 18 বছর ছিলেন তাহলে আমি বলবো যে না, তাহলে আমি বেশি ছিলাম না। তাহলে সৌদি আরবের এমন কোন অঞ্চল নেই যে অঞ্চলে আমি যাইনি। সব কথা শুদ্ধ নয়। সৌদি আরবের সব জায়গায় এটি এভাবে আছে অথবা লাঠি ব্যবহার করে থাকে, এটি শুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি ব্যবহার করেছেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। ইবনে মাজাহ সহিহ riwayaতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় লাঠির উপর ভর দিয়েছেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর তৈরি করার আগ পর্যন্ত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মিম্বর তৈরি করা হলো, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ লাঠি ব্যবহার করেছেন কিনা এই মর্মে কোনো সহিহ বর্ণনা পাওয়া যায়নি। আদৌ এটি সাব্যস্ত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর তৈরি করার পরে লাঠি ব্যবহার করেছেন। এই জন্য শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সময় লাঠি ব্যবহার করেছিলেন, কিন্তু মিম্বরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি ব্যবহার করেননি। তাই পরবর্তী সময় সাহাবীদের আমল এ নিয়ে ইখতিলাফ হয়েছে। অধিকাংশ সাহাবীর আমল হচ্ছে তারা লাঠি ব্যবহার করতেন না। যদি কেউ লাঠি ব্যবহার করেন তাহলে তাকে জোরাজুরি করার দরকার নেই যে আপনি কেন লাঠি ব্যবহার করেছেন, কারণ এটা সুন্নাহ পরিপন্থী বলার জন্য দলিল থাকতে হবে, দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে ব্যবহার করেছেন।
আর যদি কেউ ব্যবহার না করে তাহলে জোর করেও তাকে এই কথা চাপ দেওয়ার দরকার নেই যে আপনি লাঠি ব্যবহার করেন না কেন, লাঠি ব্যবহার করতেই হবে না। কারণ হলো এটি ব্যবহার করাটা সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে মানে মুস্তাহাব অথবা সুন্নত। সুতরাং আপনি জোর করতেছেন কিসের ভিত্তিতে? ফরজ ওয়াজিবের কিছুই না। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা এটা নিজের উপর বাধ্যতামূলক করে নিচ্ছি, তাহলে তো এটা ওয়াজিব হয়ে যাবে, শরীয়তের বিধান হয়ে যাবে, বাধ্যতামূলক, যার উপর অব্লিগেশন জারি হবে। বুঝতে পেরেছেন কিনা? এ ধরনের কোনো অব্লিগেশন মূলত এখানে আসেনি। তাই এটা যদি মানে কেউ করেন তাহলে তিনি করতে পারেন। তবে এই বিষয়ের উপর আমার গবেষণাও রয়েছে, আমার আলোচনাও রয়েছে। আপনারা হয়তো ওয়েবসাইটগুলোতে কোথাও পাবেন, আমি দীর্ঘ আলোচনা করেছি এই শুধু এই মাসআলার মধ্যেই। তো এই মাসআলার মধ্যে মুদ্রা কথা হচ্ছে এই, মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ আমল, এই কোন সহিহ বর্ণনার মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের আগে ব্যবহার করেছেন, পরে আর ব্যবহার করেছেন কিনা। তাই কেউ যদি পরে ব্যবহার না করে থাকেন তাহলে এটি সুন্নাহ পরিপন্থী হবে না, বরং না করাটাই হচ্ছে অধিকাংশ উলামায়ে কেরামের মতে সুন্নত। মুমিন নেককার বান্দার জন্য জান্নাতে 70টি হুর পরীর ব্যবস্থা যদি থাকে, তাহলে মুমিন মহিলা বান্দার জন্য জান্নাতে কি ব্যবস্থা আছে? তা আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি পুরুষের জন্য 70টি ব্যবস্থা করবেন আর মহিলার জন্য একটাও করবেন, এটা হবে নাকি কোনদিন? সবাই সমান, মহিলার জন্য 70টি, পুরুষের জন্য 70টি, একটাও কম দেবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি হচ্ছে তার ইনসাফ। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য যতটুকু দরকার ততটুকু সেখানে ব্যবস্থা রেখেছেন। এরপরে যদি মহিলা আরো চায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো দেবেন। কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের মন যা চায় তা তোমাদের জন্য সেখানে থাকবে। এরপর বলতেছেন ওয়া মা তাদউন, যেটা তোমরা ধারণা করে দাবি করতে মনে মনে যে এরকম যদি হতো, এরকম যদি হতো, সেটাও তোমাদের জন্য থাকবে, সেটাও তোমাদের জন্য থাকবে। এরপরে শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জানার বিষয় হচ্ছে তাবিজ কবজ। আপনার বিষয় কঠিন, আপনার বিষয় কঠিন। মানুষ যে ব্যবসা বাণিজ্য গড়ে এবং কি লিখেছে শরীরে ব্যবহারের জন্য তাবিজ ব্যবহার করে থাকে, তা হাদিস কোরআনের আলোকে কতখানি সহিহ তা জানতে চাচ্ছি। না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ হাদিসের মধ্যে রয়েছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে এবং একাধিক হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, ইন্নামার রুকা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালাতা শিরকুন, এই তাবিজ মূলত শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে শিরক বলেছেন। সুতরাং এই তাবিজ ঘরের মধ্যে দেন, মানে গায়ের মধ্যে দেন অথবা অন্য কোথাও দেন, গাড়ির মধ্যে দেন, যেখানেই দেন না কেন, কারণ তাবিজের কারণে আপনার অন্তরটা তাবিজের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর সাথে কেন, আল্লাহ তাআলা কি দুর্বল নাকি? আপনার এই তাবিজ ছাড়া আপনাকে রক্ষা করতে পারবে না? কি মনে করেন আপনারা? হ্যাঁ, আপনারা কি মনে করতেছেন পারবেন না আল্লাহ তাআলা? যিনি এই বিশ্বাস না করেন তিনি বিশ্বাস পরিবর্তন করে নেন। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত আসবাব থেকে পূত পবিত্র, সবকিছু থেকে মুক্ত। তিনি কোনো আসবাব ছাড়া সবকিছু করতে পারেন, সবকিছুর ক্ষমতা রাখেন, এটি আগে বিশ্বাস করে নেন, তাহলে আপনি তাবিজের মাসআলা বুঝতে আপনার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, আজ 5 বছর জিন আসে এবং কোরআন তেলাওয়াত করলে যায়, অনেক কষ্ট দেয়, একবারে যায় না, এখন কি করব? আমার মার অনেক কষ্ট হচ্ছে, এখন কিভাবে জিনটা, আল্লাহ কিভাবে জিনটি নিবে একটু বলবেন, কাজ করতে আমার কষ্ট হয়। আরেকটা প্রশ্ন, আচ্ছা এটা একটা প্রশ্নের উত্তর দিই, সেটা হচ্ছে আপনি প্রতিদিন সকাল সন্ধ্যার যে আজকারগুলো আছে এগুলো কন্টিনিউ করবেন। সকাল সন্ধ্যার আজকারগুলো হিসনুল মুসলিমের মধ্যে পাবেন, জিকির ও দোয়া বইয়ের মধ্যে পাবেন, আরো এই সমস্ত আজকার ইমাম নবী রহমতুল্লাহ বইয়ের মধ্যে পাবেন। মানে যে বইয়ের মধ্যে আপনি পান সকাল সন্ধ্যার সহিহ হাদিসের মধ্যে যে দোয়াগুলো আছে সেগুলো আপনি নিয়মিত মানে কন্টিনিউ করবেন। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনি ঘরের মধ্যে মানে সূরা বাকারা তেলাওয়াত করবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শোয়ার আগে মানে প্রতিদিন এবং সকাল বেলায় প্রতিদিন আয়াতুল কুরসি, নিয়মিত আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন একাধারে। 1 সপ্তাহ পড়ার পরে আমি মানে বলছি যে ইনশাআল্লাহ তাআলা থাকার কথা না, আসতে পারে না, আসবে না। তারপরে আপনি কন্টিনিউ করে যান, সকাল সন্ধ্যা জিকিরগুলো কন্টিনিউ করে যান। যদি কোনো অসুস্থ লোক শোয়া অবস্থায় তায়াম্মুম করে নামাজ পড়ে, তাহা কি হবে? পশ্চিম দিক মাথা থাকে, উত্তর দক্ষিণ দিকে শোয়া অবস্থায় যদি অসুস্থ হয়ে থাকে, আল্লাহর বান্দা কিবলামুখী হতে পারছে না, যেই মুখে আছে সেই মুখেই তিনি আল্লাহর দিকে
তাওয়াজ্জু করে সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সালাতকে কবুল করবেন। এবং যেভাবে পারে, যেভাবে সক্ষম হয়, তায়াম্মুম করতে পারুক অথবা না পারুক, সালাত আদায় করা বান্দাদের উপর ফরজ, সালাত আদায় করবেন। ধরুন, কি ধরবো আমি জানি না, ধরুন লিখছে আর কি, ধরুন মানে কি ধরতে হবে জানি না। কেউ কাউকে সালাম দিল, সালামটি কি শুনে ফেললাম, আমি শুনে ফেললাম, এখন আমি কি সালামের জবাব দিতে পারবো? জবাব দিলে অসুবিধা কোথায়? সওয়াবটা তো পেয়ে যাবেন। সালাম হয়তো অন্য লোককে দিয়েছে, লোক আপনাকে দেখে নাই, কিন্তু সালামের জবাবটা যদি আপনি দিয়ে দেন, সওয়াবটা তো আপনি পেয়ে যাবেন। যদি আপনাকে একজন বলতো যে তোমাকে 10 টাকা দিব, তাহলে তো খুব তাড়াতাড়ি জবাব দিয়ে দিতেন, ঠিক না? কিংবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 10টা সওয়াব আপনাকে দেবেন, 10টা সওয়াব আপনাকে দিবেন। তাহলে আপনি জবাবটা দিতে কেন আপনি এত কুসুর করতেছেন? কি কারণে আপনার এত মাথা ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে? শুধু ওয়ালাইকুম আসসালাম বলে দিতে হলো, এটা করবেন মানে যদিও কোনো কামাচ্ছেন, এটা শেষ। এরপরে প্রশ্ন, আজানের সময় কথা বললে কি কোনো গুনাহ হবে? না, গুনাহ হবে না। তবে ওলামা সালফ সালেহিনের আদব সাব্যস্ত হয়েছে, আজানের সময় তারা চুপ থাকতেন, গুনাহ হবে না। আজানের সময় চুপ থাকাটা ফরজ নয় বা বাধ্যতামূলক বিষয় নয়। জি, আমার একজন রুমমেট কোনো ধর্মেই বিশ্বাস করে না। সে বলে যে আল্লাহ একজনকে মুসলিম বানালেন এবং অন্যজনকে ধর্মের পরিবারে পাঠালেন, মুসলিম এবং অন্যজনকে অন্য ধর্মের পরিবারে পাঠালেন। এক্ষেত্রে কি আল্লাহ পক্ষপাতিত্ব করেন কি? আমি তাকে কিভাবে বুঝাতে পারি, একটু ব্যাখ্যা করবেন কি? আপনার এই বন্ধুর মাথা বিকৃত হয়ে গেছে, বুঝতে পেরেছেন কিনা? মাথা যার বিকৃত হয়ে যায়, পাগলকে যতই ওয়াজ করেন না কেন, সে ওয়াজে কোনো কাজে আসবে না। বুঝতে পেরেছেন? আপনি পাগল ব্যক্তিকে এখন অনেক ওয়াজ করলেন, তারপরে যা যেটা মানে মন চাচ্ছে সেটাই বলতেছে, কিচ্ছু এত বকাবকি করাস কেন, এরপরে আবার শুরু করে দিয়েছে, কারণ তার তো বিকৃতি এসে গিয়েছে মাথায়। এর চেয়ে আপনি একটা ছাগলকে মানে নিয়মিত করে বুঝান, তাহলে অনেক কাজে লাগবে। বুঝতে পেরেছেন? তাকে বুঝানোর জন্য চেষ্টা করার, তারপরে আল্লাহর বান্দা, তাকে এতটুকু বুঝানোর জন্য চেষ্টা করেন যে তুমি মানে তোমার এই অস্তিত্ব সম্পর্কে চিন্তা করো, তাহলে হয়তো তোমার এই অস্তিত্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাবুদকে খুঁজে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো এতটুকু বুঝ দিয়েছে যে আল্লাহকে এটা বলতেছো, তাকে এইগুলো বুঝান। তুমি আল্লাহকে এতটুকু বলার ক্ষমতা রাখো, অথচ একটা ছাগল, একটা গরু ছাগল তো আল্লাহকে এটাও বলতে পারতেছে না। এই বিবেকটুকু যদি তুমি সামান্য পরিমাণে তোমার খালেকের জন্য ব্যয় করতে পারো, তাহলে তুমি খালেককে খুঁজে পাবে। যদি এতটুকু সে বিবেক সম্পন্ন হয়, তাহলে সে একটু উপলব্ধি করতে পারবে যে আসলেই আমি যে কথাগুলো বলছি এগুলো মানে সঠিক না। কারণ বিবেকবান ব্যক্তিকে বোঝানো যায়, কিন্তু যার বিবেক শূন্য হয়ে গিয়েছে অথবা যার বিবেকের মধ্যে বিকৃতি এসে গিয়েছে, তাকে বোঝানোর বিষয়টি অত্যন্ত কঠিন। তার পিছনে শ্রম দেয়া, এটা অনেক সময় পণ্ডশ্রম হতে পারে, তবে চেষ্টা করা যেতে পারে। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে পারেন। এই ব্যক্তির জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে দোয়া, যদি আল্লাহ তাআলা মাথাটা ঠিক করে দেয়। ঠিক আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর